ওয়ালাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের রাজনৈতিক মাঠটা সরগরম হয়ে উঠেছে। যেহেতু আজকে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার অভিযান শুরু হয়েছে। বর্তমান মাঠের সবচেয়ে বড় দল বা মোর্চা হিসেবে যেটা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বা জামাতে ইসলামের যে 10 দলীয় জোট, এরা প্রত্যেকেই চমৎকারভাবে তাদের রাজনৈতিক উপস্থাপনা ভোটারদেরকে নিজেদের কাছেই টানা, নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এটাই স্বাভাবিক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। নিত্য নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যাশা রেখে মূল আলোচনায় চলে যাচ্ছি। একটি বিষয় হচ্ছে যে, যেহেতু সামনে নির্বাচন এবং বিএনপির বাস্তবতা হচ্ছে যে আজকে বিএনপি নিজেকে অনেকটা সেকুলার পর্যায়ে নিয়ে যাচ্ছে বা সেকুলার পর্যায়ে নিজেকে উপস্থাপন করে ভোটারদের বঞ্চ করার চেষ্টা করছে। এটার বিশেষ কারণ হচ্ছে হয়তো বা আওয়ামী লীগের ভোটারগুলোকে নিজেদের দিকে নিয়ে আসা। তো আসলে কি বিএনপি সেকুলার রাজনীতি করে? এটা কি মূল হিস্ট্রিক্যালি যদি আমরা যাই, বিএনপি কি সে জায়গায় ছিল? এই জিনিসটা আমজনতার মধ্যে একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আবার বিএনপির হাইকমান্ড থেকে অনেকটা বলা হচ্ছে যে মদিনা সনদের প্রশ্ন তারা নিয়ে এসছেন, কিংবা নবীর ন্যায়পরায়ণতার নীতির প্রসঙ্গ নিয়ে এসছেন, সেভাবে দেশ চালাবেন ইত্যাদি। তো সেকুলার এবং ধর্মীয় বিশ্বাসকে নিয়ে এসে রাজনীতি করার যে প্রেক্ষাপটটা, এখানে মানুষ ইন ডিলেমা, উভয় সংকটে পড়েছে। বিএনপি রাজনীতির মূল দর্শনটাকে বুঝতে এটা কিন্তু মাঠের বাস্তবতা। আর জামাতে ইসলামের কথা যদি আমরা বলি, তারা সরাসরি দিনের কথাই বলে, যদিও কিছুদিন আগে তারা একটা সংবাদ সম্মেলনে পরিষ্কার করেছে যে তারা বর্তমান বিদ্যমান সংবিধানের ভিত্তিতেই রাষ্ট্রকে চালিয়ে নেবেন, এবং এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ব্যাপকতর আলোচনার দাবি রাখে, যেহেতু বাংলাদেশে বহু জাতিক একটি দেশ, কিংবা আমরা এখনো ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রের যে প্রশ্নটা আসে, সেটার জন্য জাতিগতভাবে আমরা কতটুকু প্রস্তুত হয়েছি, এটা অবশ্যই গবেষণার বিষয়। যেহেতু আপনাকে মনে রাখতে হবে, 90% মুসলিম দেশ হলেও, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও, আমরা কতটুকু সত্যিকারে মুসলিম কানুনে বা ডিসিপ্লিন দ্বারা অভ্যস্ত হয়েছি, এটা অবশ্যই গুরুত্বের দাবি রাখে। অতএব রাজনীতির গতিতে চলবে। যারা ইসলামকে রাজনীতির বাইরে নিয়ে যেতে চান, তারা হয়তো একটা ভুল করেন। সম্ভবত ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতার একটি বিষয় আছে। রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি 23 বছরের নবুয়তি জীবন দেখেন, মক্কি জীবন 13 বছর, পরবর্তী 10 বছর হচ্ছে আপনার মাদানী মাদানী জীবন, যেটা সেখানে দুইটা প্রেক্ষাপট দেখলেই দেখবেন যে ইসলামের মধ্যে রাজনীতি পরিপূর্ণ। যেহেতু ইসলাম মানুষের জন্য এসছে, পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য এসছে, ইসলামের মধ্যে রাজনীতি রয়েছে, সেটা মানুষের জন্য, মানবতার জন্য। ইসলাম কখনোই শুধু মুসলমানদের জন্য আসেনি, ইসলাম সমগ্র মানুষের জন্য এসছে, মানবতার জন্য এসছে। অতএব রাজনৈতিক ইসলামকে নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইসলামটাকে জানতে হবে। মহাকবি আল্লামা ইকবালের একটি বক্তব্য আছে এরকম, যে মুসলমান এমন একটা সজাতিকতা উদ্বুদ্ধ হয়েছে যেখানে মানবিক ইসলাম খুঁজে পাওয়া যায় না, কিংবা মুসলমান সজাতিকতা উদ্বুদ্ধ হয়েও নিজেদের ঐক্যবদ্ধতা নিয়ে আসতে পারেনি। অর্থাৎ মুসলমান বাস্তবতা হচ্ছে যে সারা বৈশ্বিক ভাবে যদি আমরা দেখি, না ঘটকা একটা অবস্থায় আছে। অর্থাৎ এটা একটা জটিল পথ পরিক্রমা। আর ইসলামকে জানার জন্য কি করতে হবে? রসুলের কাছে প্রথমে ওই এসছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তাহলে মুসলমান হিসেবে আগে তো দিনটাকে পড়তে হবে, জানতে হবে। আগে জানুন, পড়ুন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন যে আমি মানুষকে তাই শিখাই সে যা জানে না। আসলে আমরা কতটুকু জেনে ইসলামের কথা বলি? খুব কম জানি। আমি জানি না ওই অর্থে, কিন্তু যেটুকু স্টাডি করেছি, ইসলাম অনেক বড় একটা বিষয় মানুষের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের জন্য এবং সমস্ত প্রাণীকুলের জন্য। একটি বোবা প্রাণীর সাথে আপনার কি আচরণ হবে, সেটাও ইসলাম নির্দেশিত। তো
ইসলামকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। আসছিলাম যে কথা, জামাতের যে পলিটিক্সের যে বিষয়টা, জামাতকে অবশ্যই ভাবতে হবে উম, আহ, কিভাবে তার রাজনৈতিক যে দর্শন সেটাকে সে এগিয়ে নেবে। সেক্ষেত্রে অবশ্যই বর্তমান বিদ্যমান সংবিধানের ভিত্তিতে বা জুলাই সনদের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হবে, সেক্ষেত্রে সে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করবে। পৃথিবীতে এরকম অবশ্যই ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে আহ, বর্তমান বাস্তবতা, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে অবশ্যই রাজনীতি হচ্ছে। হয়তো সেটার প্রেক্ষাপটটা ভিন্ন, এটা ইসলাম বিরুদ্ধ হবে না। আপনি এখনই শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাপনা করার জন্য মনোগতভাবে প্রস্তুত হতেও পারেন, নাও হতে পারেন। আর দলীয়ভাবে হলে তো জনগণ সেটা কিভাবে চাচ্ছে, জনগণ সম্পৃক্ততা কতটুকু এসছে, এই বিষয়টি অবশ্যই বোধগম্যতার মধ্যে নিতে হবে। অতএব বিষয়টা গভীরভাবে অনুধাবনের বিষয়, বিশ্লেষণের বিষয়। তবে একটি কথা বলতে চাই, আজকে যেহেতু জোট দুটোই বিগত জীবনে, বিগত দশকে বা 90-এর দশক থেকে আজকের এই দিন পর্যন্ত জামাতে ইসলামী কিন্তু বিএনপির সাথে ঐক্যবদ্ধ রাজনীতি করেছে। বিএনপির সাথে তারা সরকারে ছিল, তাদের মন্ত্রী ছিল বিএনপির সরকারে। আজকে জামাতকে উগ্রভাবে দোষারোপ করার চেষ্টা করে, ৭১-কে নিয়ে টেনে নিয়ে আসা, হয়তো ঐতিহাসিকভাবে সবকিছুই সত্য নয়, সবকিছুই মিথ্যে নয়, কিন্তু বিষয়টা হচ্ছে সে পুরাতন একই বুলি, একই গান, একই কাদা ছোড়াছুড়ি, যা পতিত ফ্যাসিবাদ করছে, এটা বিএনপির মুখ থেকে আসলে মানুষ তেমন ভালোভাবে নেয় না, নিচ্ছে না। আমরা আমজনতা হিসাবে এটা বলছি। মানুষ বলতে চায় যে তাইলে কি তখন কি বিএনপি জানতো না ওরা দেশ বিরোধী ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার ছিল ইত্যাদি? তখনই কোথায় যেন বিএনপির সাথে মানুষ খেই হারিয়ে ফেলে। অর্থাৎ রাজনীতির গতিতে হোক, দেশের জন্য হোক, মাটির জন্য হোক, মানুষের জন্য হোক, আপনারা একে অপরকে কাদা ছোড়াছুড়ি না করেও, একে অপরকে ইট পাটকেল না মেরেও রাজনীতি করতে পারেন, যেহেতু উভয়ে একসঙ্গে রাষ্ট্র চালিয়েছেন। জনগণ সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে দেখতে চায়, আপনারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নেবেন। হ্যাঁ, নির্বাচন 12 তারিখে হবে এবং ক্ষমতাতে যে কোনো একটা জোট আসবেই। সে জামাত জোট আসুক, বিএনপি জোট আসুক। যদিও আজকে বর্তমান বাস্তবতায় আমরা যদি মিডিয়া দেখি, প্রশাসনের কিছু ভূমিকা দেখি, বৈশ্বিকভাবে বিভিন্ন দেশের কিছু আলামত লক্ষ্য করি, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে এরকমটা মনে হতে পারে। কিন্তু মাঠের পাবলিক যে সেন্টিমেন্ট, সেটা একটু ভিন্ন আবহাওয়া ফ্লো করছে বলে মনে হচ্ছে। অর্থাৎ জামাতে এসে পড়তে পারে। অর্থাৎ যেই আসুক, রাষ্ট্র তো আপনারা চালাবেন, অতীতেও চালিয়েছেন, কিন্তু মানুষের মধ্যে বিভাজন তৈরি করবেন না। ধর্মকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এটা অনেক বড় বিপর্যয়ের কারণ হয়ে যেতে পারে। অর্থাৎ ধর্মকে স্টাডি করতে হবে, ধর্মের মূল মহত্বকে হৃদয়ঙ্গম করতে হবে, ধর্মীয় অনুশাসনের জন্য মানুষের মানসিক প্রস্তুতিকে সম্মান করতে হবে। মানুষের যদি অপ্রস্তুত থাকে, সেটাকে টিচিং লার্নিং এর মধ্যে নিয়ে আসতে হবে। এটা দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় হয়তো আমরা সেটা অর্জন করতে পারি। এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।